খবর? আমার ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। জবাব দিয়েছে আপনার কলিজার টুকরা ফাতেমা। কি জবাব? ফাতেমা বলেছে, নবী, সারা দুনিয়ার নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো চেহারাটা অন্যের বেগানার নজর থেকে নিজের চেহারা বাঁচাইয়া রাখা। ফাতেমা ইন্তেকালের আগে কয়, আলী, দুনিয়াতে কোনো বেগানায় আমি ফাতেমার দেহটা পর্যন্ত দেখে নাই। আমার মরণ হয়ে যাবে ভাব, আমারে ঘরের মধ্যে দ্রুত গতিতে জানাজা পড়ায় দাফন করো, বা বাইরে লাশটা নামাবা না। বাইরের লোকগুলো দেখিয়া আমার কাফনের উপর দিয়ে আমার দেহটা দেখা বলবে, নবীর কন্যা এত বড় লম্বা, এত মোটা ছিল, দরকার নাই, আমার জানাজা ঘরের মধ্যে কমপ্লিট করে দাফন করে দিও। এরে আম্মা জান, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা যদি পারে আপনি কেন পারবেন না? পারার পরেও দেখেন ফাতেমার উপরে কেমন হুঁশিয়ারি সংকেত। আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। নবীর ইন্তেকালের 6 মাস আগে ফাতেমাকে নবী ডেকে বলেন, ও ফাতেমা, আমি তোমারে কত আদর করি, বুঝানো যায় না রে ফাতেমা। আমি যদি কোথাও যাই তোমার থেকে শেষে বিদায় নেই, কোথাও থেকে আসলে আগে তোমার কাছে দেখা করি। কিন্তু ফাতেমা বিদায়ের আগে বলে গেলাম, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাইও। কবরে গিয়া যদি নেক আমল দেখাইতে না পারো, কোনো উপায় হবে না। ও নবীর উম্মতের দল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, কলিজার টুকরা ফাতেমা, জান্নাতের নারীদের সরদারিনী, তাকে যদি এত কঠিন কথা নবীর জবানে বলতে পারেন, ও চট্টগ্রামের আনোয়ার আর আম্মা জানেরা, আপনাদের আমলের খবর কি? ইমানের খবর কি? স্বামীর খেদমতের খবর কি? সন্তানের হক কি পরিমাণ আদায় করেছেন? আম্মাজান পর্দা কতটুকু রক্ষা করতে পেরেছেন? আপনার সতীত্ব, আপনার চরিত্র কি পরিমাণ ঠিক রাস্তায় রাখতে পারছেন? আল্লাহর সাথে একটু হিসাবটা তাড়াতাড়ি মিলাইয়া যান, কোন দিন কবরে ডাক আসবে বলা যায় না। ও নবীর উম্মতেরা, ও যুবক, এখনো সময় আছে, তওবা করো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, তবে আর নামাজটা ছাড়িও না রে বাবা। মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। জীবনে যদি ভুল করিয়াও থাকো, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আজকে তোমার মতো স্বাধীন চিন্তা করিয়া যদি আমি হাফিজুর রহমান প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপিটা মাথায় দেওয়ার কারণে মাথা গরম লাগে, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তারপরও কেন ফালাই না? ও বাবা, এই টুপি দাড়ির কারণে কত মানুষ আমারে গালি দেয়, এরপরও কেন এই রাস্তা ছাড়ি না রে বাবা? শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া ফজরের নামাজটা পড়তে ওযু বানায় কত কষ্ট, এটার বলার ভাষা নাই, এরপরও কেন নামাজ ছাড়ি না রে বাবা? একটাই কারণ, আল্লাহর নবীর হাতে গড়া সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইছেন আবু বকর সিদ্দিক, এরপরও নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেন সারাটা জিন্দেগি। ওমরে ফারুকের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়াও জীবনটা ভর কান্না করে গেলেন জাহান্নামের আযাবের ভয়। এমনকি আপনার আমার নবী, যে নবীর কোনো গুনাহ নাই, জিন্দা নবী, হায়াতুন নবী, আজও মদিনাতুল মুনাওয়ারা রওজা পাকের মধ্যে নবী জিন্দা, উম্মতের খবর নিতেছেন। যেই নবী এত জীবন কষ্ট করলেন, উম্মতের সারিয়া আসমানে যান নাই, ওই নবী আম্মা জান আয়েশা বলেন, দেখি আমার রুমের মধ্যে বসে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা বলে, নবী কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? নবী কয়েন, না রে আয়েশা, তুমি বেয়াদবি কেন করবা? আম্মা জান আয়েশা বলেন, নবী আমার বয়স তো অনেক কম, আমার বেয়াদবি অজান্তে হতে পারে। আমার 6 বছর বয়সে আপনার সাথে বিয়ের বন্ধন হইল, 9 বছর বয়সে আমি আয়েশা আপনার ঘরে আসলাম। আম্মা জান আয়েশার 18 বছর যখন বয়স, তখন আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। ও আম্মা জানেরা, মাত্র আম্মা জান আয়েশা নবীর ঘর করেছেন 9 বছর। 18 বছরের একজন নারী আম্মা জান আয়েশা, বেশি বয়স হয় নাই, নবীর ঘর করলেন মাত্র 9 বছর। এই 9 বছরে 18 বছরের নারী আম্মা জান আয়েশা নবীর বরকতে স্বামীর খেদমত করে কি পাইলেন জানেননি? আম্মা জান আয়েশা বলেন,
6 বছরে বিয়া হয়ে গেল, 9 বছর বয়সে নবীর ঘরে আসলাম, বাকি 9 বছর নবীর ঘর করে 18 বছরে নবী বিদায়। আল্লাহর শুকর, ওই 9 বছরে আমি আয়েশাকে আল্লাহ এত ব্রেন দান করেছেন, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আর শুধু তাই না, আমার নবী আমার জন্য এমন দোয়া করিয়া গেছেন, ওই আরবের যত বড় 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 সাহাবায়ে কেরাম কঠিন কোন মাসআলায় যদি আটকাইয়া যাইতে, আমি আয়েশার কাছে যদি আসে, আয়েশা এমন একটা সমাধান দিয়ে দিতেন, বড় বড় সাহাবায়ে কেরামের মাসআলা হল হইয়া যাইত। ও আম্মা জান আয়েশা 18 বছর বয়স, 9 বছর ঘর করিয়া 2000-এর উপরে হাদিস তার মুখস্থ হয়ে গেল। অথচ কপাল বুঝি খারাপ, আম্মা জানেরা মাওলার কোরআন শরীফটাও পড়তে পারলেন না। কোরআনটা পড়বেন ফজরের পরে সূরা ইয়াসিন, জোহরের নামাজের পরে সূরাতুর রহমান তেলাওয়াত করবেন, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, এশার নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করবেন। আপনার ঘর ফেরেশতারা পাহারা দিবে, আপনার ঘরে কোনোদিন চোর ডাকাত আসবে না, আপনার স্বামীর কামাই রুজিতে কোনোদিন অভাব লাগবে না। সূরা ইয়াসিনটা পড়া ভুলিয়েন না রে আম্মা জান। কপাল খারাপ, দুনিয়ার সব কিছুই শিখলেন, কোরআন পড়া শিখলেন না। আমি ছোটবেলার থেকে বলতেছিলাম, ভুলে গেছিলাম, আম্মা জান আমাদের গজল শিখাইতেন, আম্মা জান আমাদের কোরআন পড়া শিখাইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, কেন কোরআন শিখলেন না রে মা? কোরআনের মতো আর এত মধুর তেলাওয়াত কই পাইবেন? ও পর্দার আড়ালের আম্মা জান, ওই আম্মা জান আয়েশার মতো আপনারাও নারী। নবী বলেন, আয়েশা আমি কান্না করার কারণ হাসরের ময়দানের কঠিন কথা আমার মনে পড়ে গেল। আম্মা জান আয়েশা বলেন, কেমন কঠিন? নবী বলতেছেন, আয়েশা এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, হাসরের ময়দানে সমস্ত নারী পুরুষ উলঙ্গ আল্লাহর আদালতে দাঁড়াবে। আল্লাহ পাক গরম মেজাজ নিয়ে কুদরতের আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত বড় আওয়াজে হাসরের ময়দানটা কেঁপে উঠবে। অপরদিকে সূর্যের গরম, আল্লাহ বলবে সূর্য যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নামের আওয়াজে হাসরের মাঠ থরথর করে কেঁপে উঠবে। নবীজি বলেন, ও আয়েশা নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন, হাউমাউ করে কাঁদবেন আর বলবেন, উম্মতের কথা সব নবীরা ভুলিয়া কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কান্না শুরু করবেন, আল্লাহ আমারে বাঁচাও। মূসা নবী কান্না করবেন, আল বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। সূর্যের গরম সহ্য করা যায় না, জাহান্নামের আওয়াজ কানের মধ্যে নেওয়া যায় না। এমন এক কঠিন পরিস্থিতির মধ্যে ইব্রাহিম নবী কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। একজন নবী উম্মতের কথা কেউ স্মরণ করবেন না। আম্মা জান আয়েশা বলেন, নবী তখন আপনি তো দু জাহানের সরদার, রহমতের নবী, আপনি তখন কি করবেন? আম্মা জানকে নবী বলেন, ও আয়েশা ওই সময় আমি কোন উম্মতের কথা নিজের চিন্তা বাদ দিয়া আমি আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমি একবারও আমাকে বাঁচানোর কথা বলবো না, আমি আমার মেয়েকে বাঁচাও বলবো না, আমি আমার স্ত্রীকে বাঁচাও বলবো না, আমি বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আম্মা জান আয়েশা বলেন, আপনার কান্নার পরে কি হবে? আল্লাহ বা নবী বলেন, ও আয়েশা তখন আমার আল্লাহর অন্তরে মায়ার জোশ আসিয়া যাবে।
আমার আল্লাহ বলবে, নবী আপনি মোটেও কাঁদবেন না, মাথা উঁচু করেন। আপনাকে আমি এখনই সুযোগ দিচ্ছি রে নবী, আপনার একটা উম্মত আমি জাহান্নামে দিব না। আপনি বাসিয়া বাসিয়া এই কোটি মানুষের মধ্য থেকে উম্মতগুলো জান্নাতের দিকে নিয়ে যান। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? নবী বলেন, আমি কোটি কোটি মানুষের মধ্যে উম্মতগুলো বাসিয়া আরশে আজিমের নিচে নিয়ে বসাবো। আল্লাহর নবীর প্রশ্নের কথায় আম্মা জান আয়েশা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি উম্মতগুলো চিনবেন কি করে? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, দুনিয়াতে আমার উম্মতেরা 5 বেলার ওযু বানাইয়া যারা নামাজ আদায় করত, কিয়ামতের দিন ওই ওযুর অঙ্গগুলো নূরের আলোর দ্বারা ঝলমল করতে থাকবে। আমি নবী দেখে দেখে ধরে ধরে জান্নাতের দরজায় নিয়ে যাব। কিন্তু নবী নিজে নিয়া কাউসারের পানি নিজের হাতে পান করাবেন, লাইনে দাঁড় করায়া। হঠাৎ দেখবে একটা পর্দা পড়িয়া গেছে, উম্মত পর্দার বাইরে। হঠাৎ নবী দেখে বলবো, ফেরেশতা আমার উম্মত এখনো লাইনে দাঁড়ানো, পর্দা ফালাইলা কাউসারের পানি কি দিব না? ফেরেশতারা বলবে, নবী এই উম্মতগুলো আসলে আপনার দাবি করলো, আসলে হাকিকতে আপনার দুশমন। এরা আপনার উম্মত দাবি করিয়া নামাজ পড়ে নাই, আপনার উম্মত দাবি করত হালাল খায় নাই, আপনার উম্মত দাবি করিয়া পর্দা করে নাই, বরং আপনার সুন্নতের জবাই করত। ওলামায়ে কেরাম পায়ে ধরিয়া বলার পরও তারা সঠিক পথে চলে নাই। নবী রাগান্বিত হইয়া বলবেন, সোহকান সোহকা, এ আমার উম্মতেরা তোমরা তাড়াতাড়ি ভেগে যাও। আমি আজকে তোমার এই কর্মকাণ্ডে স্বীকার করে নিলাম, আমি তোমার নবী না, তোমরা আমার উম্মত না। ও এলাকার মুসলমান যুবক ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহর নবী যখন বলবে ভেগে যাও, ওই কাতারে না জানি আমি পড়িয়া যাই। যদি আমি পড়িয়া যাই, জাহান্নামের আগুন ছাড়া কিছুই হবে না রে বাবা। দুনিয়ার গরম সইতে পারো না, জাহান্নামের গরম কেমনে সহ্য করবা? ও যুবক, আমি বলি না তুমি আমাকে মতো হুজুর হও, স্কুল কলেজে চাকরি ব্যবসা করে নামাজটা ছাড়িও না। বলবা কেমনে পারি? একটু নজর করে দেখো, তোমার মতো কত যুবক নামাজ পড়ে, স্কুলে পড়ে, অভাব নাই। একটু নিজেরে বুঝাও, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের মতো মা এখনো এলাকায় ঘুরলে দেখবেন 5 ওয়াক্ত নামাজের অভাব নাই। এমনকি ভোর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজটাও তারা আদায় করে। ও বোনেরা, ও যুবকেরা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তোমার উপরে বুঝি আমার আল্লাহ বেজার? আমার আল্লাহ বেজার হওয়ার কারণে তোমার আজকে কোনো বয়ানেও দিলটা নরম হয় না। মোনাজাতে দেখো কত মানুষের চোখে পানি, কত যুবক কাঁদে, তোমার চোখে কেন পানি আসে না রে বাবা? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ তওবার দরজা দিয়ে ডাকতেছেন, বান্দা জীবন ভর যত অন্যায় করেছো তোর মা জানে না, আমি আল্লাহ জানি। তোর মা বাবায় খবর জানে না তুই কত গুনাহ করছো, আমি আল্লাহ সব জানি। জানার পরও খানা বন্ধ করি নাই, পানি বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ ডাকতেছি, তওবা কর, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দিব। ও যুবকেরা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আজকে থেকে আমার মাওলাকে মনে মনে ডাকো আর বলো, আল্লাহ এই জীবনে অপরাধ করলাম, আজকে থেকে আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর সুন্নাত অনুযায়ী চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোনো মানুষের উপরে জুলুম করব না, জবান দিয়া গীবত শেখায়ত মিথ্যা কথা গালাগালি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলার চেষ্টা করব, নবীর তরিকা মতে ব্যবসা বাণিজ্য লেখাপড়া করব। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও, আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আমার নবীর আদর্শের মালা কেন তুমি গলায় লাগাইবা না? মদিনার নবীর রেখে যাওয়া আদর্শ এত সুন্দর। মক্কার জমিনে যখন নবী আসলেন, মক্কার মানুষ ছিল সৃষ্টির নিকৃষ্ট, খারাপ, এত বড় খারাপ মক্কার মধ্যে কোনো মানুষ ছিল না। কিন্তু সেই মানুষগুলো রাহমাতুল লিল আলামিনের মোহাব্বতের আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো,
এদেরকে আল্লাহ এত পরিমাণ সম্মান দান করেছেন, আল্লাহ জান্নাতের টিকিট পাঠায় কয় নবী জানায় দেন এরা বিনা হিসাবে জান্নাতি। আপনারাও বিনা হিসাবে জান্নাতি হয়েছেন নি দুই একজন? কেন পিসাব কোনো টিকিট দেয় নাই? কি বল, পিসাব যদি টিকিট দিতে না পারে কি এর ভি? পিসাব কয় ওরে তুই নামাজ পড়বি কেন, আমি ভিড় যদি তোরে নামাজ সারা জান্নাতে নিতে না পারি, আমি কি এর ভিড়? তুমি শয়তানের ভিড়। আমার নবীর থেকে বড় পিসাবের নাম কি? কথা বল, আমগো নবীর থেকে বড় ভিড় নাই? আন্দাজি কইবে না, রয়ে গেল, আসলেই নাই। আমার নবীর থেকে দামি কোনো পীর, আমার নবীর মাজার শরীফ থেকে দামি কোনো মাজার। যে বলবে সাথে সাথে বেঈমান, যে বলবে নবীর মাজার থেকে অমুকের মাজার দামি, সাথে সাথে। এই কথা বুঝতে কি কোরআন হাদিস লাগবে? আল্লাহ আকল দিছে না? আকলে বুঝে ধরে না? এই যুবকেরা ঠিক করে রাখো, যদি ভুল বলি দাঁড়া, কানে ধরবো একেবারে, কান ছিড়ালাম দইরা তওবা কইরা। আমার নবীর থেকে দামি পীর সাহেবের নাম কি? নাই না? মনে মনে বোধহয় আছে দুই একজন, কও, আওয়াজে বোঝা যায় আছে, কও। নাই? আমার নবীর মাজার শরীফ থেকে দামি মাজারের নাম কেন? আজমিরের মাজার, নিজামুদ্দিন আউলিয়ার মাজার, খানজাহান আলীর মাজার, শাহপরান শাহ নেয়ামত নাই? জমিনের মধ্যে দরবার শরীফ বলো, মদিনার দরবার থেকে দামি দরবার কোনটা? ভাবো, এক মিনিট ভাবো। আমার নবীর মদিনার দরবার থেকে দামি কোন দরবার আসেনি? যদি কেউ ভাবো আমার নবীর মাজার থেকে দামি মাজার অমুকের মাজার, তোমার ঈমান চলে যাবে। শুধু ঈমান চলে যাবে না, কইতে দেরি, বিসমিল্লাহ ছাড়া জুতা নিতে দেরি নেই। আমার নবীর থেকে বড় পীর জমিনে নাই, আমার নবীর থেকে বড় কোন মাজার এই জমিনে আর। এর যুবক, আমার নবীর আদর্শ গ্রহণ করিয়া মক্কার বড় বড় খারাপ খারাপ মানুষগুলো তো দামি হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, এদের ইতিহাস যদি সারা জীবন বয়ান করি শেষ করা যাবে না, কেমন দামি আল্লাহ তাদের বানাইলেন। 39 জন মুসলমান আমার নবীর হাতে কালেমা পড়ে ফেললেন। 10 বছর বয়সে হযরত আলী নবীর হাতে কালেমা পড়লেন। নবীর আদর্শ দেখার পর কলিজা ঠান্ডা হয়ে যাইতেছে সাহাবায়ে কেরামের। কেমন মায়ার নবী! জঙ্গলের পার্শ্ব দিয়ে হাঁটতেছেন আবু বকর সাথে। দুইজন হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে গেলেন, পেটে লাগছে ক্ষুধা। হঠাৎ দেখে একজন আল্লাহর বান্দা চেটিয়াল ময়দানে বকরি চড়ায় রাখাল। নবী দাঁড়াইলেন, আবু বকর দাঁড়ালেন। এই রাখাল, তোমার এই বকরিতে দুধ হয়? বলে হয়। আমার একটু দিবা না, ক্ষুধা লাগছে। রাখাল বলে, বকরির আমি রাখাল, আমি তো মালিক না, আমার অনুমতি নেই দেওয়ার, আমি মালিক না, আমি শুধু রাখাল। শুধু এই এতটুকু বয়ান যদি কেউ দিলে ঢুকায়, আর দুর্নীতি থাকে সোনার বাংলায়, কইলি কইব রাজনীতি। রাখাল বলে, আমার মালিকানায় নাই। এবার রহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছেন, আবু বকর দাঁড়ানো। ডাক দিয়া কয়, রাখাল, যেই বকরিটা জীবনে দুধ দিবে না, তুমি ভাবো ওই বকরিটা আমি মুহাম্মদের হাতের সামনে এনে দাও। যেটা জীবনে দুধ দিবে না, ওই বকরি নিয়ে আসছে। এইবার বকরিটার নবী হাত দিয়া, বরকতের হাত দিয়া মুছে দিলেন। রাখাল তাকায় দেখতেছে আর বলতেছে, আমি দেখতেছি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যখন বকরির পিঠের উপরে হাত মোবারক বুলাইয়া দিল, সাথে সাথে ভরপুর ওলান হয়ে গেল।
মোহাম্মদ নিজের হাতে দুধ টেনে 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 বের করে নিজেও পান করলেন, আবু বকরকে পান করালেন, আমারেও দিলেন। এরপরে বকরিটার উপর আবার হাত মুছলেন, আগের মতো হয়ে গেল। এই রাখাল, বকরিটারে আবার পালের সাথে দিয়ে আসো। রাখাল পালের মধ্যে দিয়া একটা দৌড় দিয়া কয়, আব্দুল্লাহর সন্তান, আপনার নাম শুনছি কিন্তু এমন সুন্দর, আপনার মুআজিজা এমন অলৌকিকতা জানি নাই, বেয়াদবি মাফ করবেন, আমারে মুসলমান বানায় দে। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। কেমন মায়ার নবী আমার, যে নবীর আদর্শ দেখে দেখে বেঈমানরা অল্প সময় কালেমাওয়ালা হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, আমার মায়ের নবীর আদর্শে পড়িয়া সাহাবায়ে কেরাম নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন, জীবন দিয়া দিছেন, কিন্তু আল্লাহর মোহাব্বতের বিলীন করেন নাই, নবীর মোহাব্বতের মাঝে কোনো ফাটল ধরান নাই। এরে নবীর উম্মতেরা, ও যুবক, এত সুন্দর একটা প্যান্ডেল সাজাইয়া মানুষগুলো বসে আছে, খাওয়ান নাই, ঘুম নাই, বিছনাটাও এত কোয়ালিটি পূর্ণ না। আপনাদের কি মখমলের চাদর দিছেনি? যেই বিছনাটা দিছে এটাই যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয়, কি পরিমাণ জুতা খাইব। অথচ এখানে আপনারা যে বসে আছেন, কে বড় কে ছোট, কে আলেম কে মূর্খ, কোনো ভেদাভেদ নাই, কষ্ট নাই। আছে? কষ্ট আছে? যাহারে ওয়াজে আইলাম, আমাকে এইরকম দুর্বল বিছনা দিল কেন? তাহলে স্বর্ণের ভাটি নিয়ে আইতাম। এতগুলো মানুষ কোনো খানা পাবে এর কোনো নিশ্চয়তা নাই, খাওয়ানোর লোভেও বসে নাই। বসেন কি আবার উটের গোশত দেওয়া হবে? কোনো লোভ নাই। এরপরে এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ নেই, র্যাব নাই। আছে? কোনো চুপচাপ বসে আছে, কে এদের বসায় রাখলো? এর পেছনে অবশ্যই কোনো নিয়ন্ত্রণ চলতেছে। ওই আল্লাহকে চিনো। এত সুন্দর অবস্থা দেখাই বেঈমানেরা কালেমা পড়ে। আমগো ধর্মের মধ্যে এমন কোন সিস্টেমই নাই। মুহাম্মদের আদর্শের মধ্যে এত সুন্দর সিস্টেম, এটা দেখে দেখে বহু বিধর্মী কালেমা পড়ে। অযুবকের দল, মদিনার নবী বলছেন যুবকের দ্বারা আমি মুহাম্মদের উপকার হয়েছে। আজকে সেই যুবক সারাটা রাত মোবাইলটা সামনে নিয়ে কবিরা গুনাহ করে 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 রাত কাটায় দেয়। ও যুবক, তাকাইয়া দেখছো তোমার মতো কত যুবক আন্দর কিল্লা মসজিদের গেইটে গিয়া জুমার সময় দেখবা অনেক যুবক তোমার মতো চেহারা, সুন্দর গোলাপের মতো, কিন্তু দুইটা চোখের পাওয়ার নাই, ভিক্ষার হাতা থালা নিয়ে কাঁদতেছে, আমার একটু ভিক্ষা দেও। তোমার 2 টাকা দিলে আমার বাসার মধ্যে আগুন জ্বলবে, খানা হবে। আজকে তুমি যেই চক্ষু দিয়া নাচ গান দেখে সারাটা রাত্র কাটাও, আল্লাহ যদি তোমারে অন্ধ বানাইতেন, কেমনে সেই নাচ গান দেখতে রে যুবক? আমার আল্লাহরে এখনো চিনো না। আমরা নবীর তরিকা মানার কারণে তোমার সম্মান কমে নাই, ইজ্জত আমাদের কমে নাই। আমার নবীর এই সুন্নতার আদর্শ দুনিয়ার কোন হিন্দুরা মানবে না, বৌদ্ধরা মানবে না, ইহুদিরা মানবে না, খ্রিস্টানরা মানবে না। বলো বাবা, আমার নবীর সুন্নতের আদর্শ কারা মানবে? সত্য কথা বলতেও কষ্ট লাগে। তুমি মুসলমান হইয়া থাকলে নবীর আদর্শ কেন মানো না? তুমি কি বাঁচবা আর পরে আরো 10 বছর পর গ্যারান্টি কই এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নেই। 365 দিন খুঁজবা, দেখবা গড় হিসাবে প্রতিদিন যুবকের লাশ।
আজকে তুমি এখন বয়ানে বসছো, দিব্যি আরামে শুনতেছো। আল্লাহ না করুন আগামীকাল না জানি কার খবর হয়ে যায় হসপিটালে অমুক বান্দা অসুস্থ বিছনায় পড়ে আছে, পরের দিন নাই। ও যুবক, আমার মায়ার নবী তোমার জন্য কত দোয়া করে গেলেন। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাও। তোমাকে আমি এই কথা বলি না চলো স্কুল কলেজ বাদ দিয়ে সবাই কওমি মাদ্রাসায় যাও, না না না, একবারও বলবো না, কেউ বললেও মানবা না। ও যুবক, আমি এ কথা বলি না, পাঁচকল্লি মাথায় দাও, তাবলিগে যাও, চরমনাই যাও, হাটাজারি যাও, দেওবন্দীদের কাছে যাও, তাও বলবো না। স্কুল সারিয়া মাদ্রাসায় আসো, তাও বলবো না। বরং আমি তোমার পক্ষে বলে গেলাম, এ যুবক, স্কুল সারবানা, কলেজ সারবানা, ভার্সিটির পড়া সারবানা, ডাক্তার হও, আমি দোয়া করি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন বড় প্রফেসর হয়ে যাও, একজন ভালো ডাক্তার হয়ে যাও। ও বাবা, তুমি ডাক্তার হও, আমার কোনো দুঃখ নাই, বরং দোয়া করি আমার মাদ্রাসায় মাওলানা মুফতি হওয়ার জন্য ছাত্রের অভাব নাই, কিন্তু আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ একজন প্রফেসরের অভাব। ও বান্দা, তুমি মাদ্রাসায় দরকার নাই, তুমি তোমার লাইনে থাকিয়া তুমি আদর্শওয়ালা হয়ে যাও। স্কুল কলেজে পড়িয়াও তুমি আদর্শ ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে বেয়াদব হইবা না। তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মা বাবা, তোমার বন্ধুরা কষ্ট না পায়, তোমার আচরণে যেন অন্য সন্তান খারাপ হয়ে না যায়। ও যুবকের জন্য দরকার তোমার দোয়া, আর দোয়ার মধ্যে তোমার সব থেকে দামি দোয়া হলো তোমার মা বাবার দোয়া। তোমার মায়ের দোয়া নাও, বাবার দোয়া নাও। মা বাবার দোয়া করতে দেরি আর সে আজিবে যাইতে কোনো পর্দা থাকে না রে বাবা। অনেক সন্তানের বাবারা মায়েরা বারবার চিঠি দেয়, দোয়া চায়, হুজুর আমার সন্তানটার জন্য দোয়া করবেন, লাইনে নেই। আমি বলি আব্বা জানেরা, আম্মা জানেরা, যেই পরিমাণ হুজুরদের কাছে আপনারা দোয়া চাইলেন, এর অর্ধেক যদি আল্লাহর কাছে চাইতেন ফলাফল পেয়ে যাইতেন। বাবা হইয়া দোয়া করতে পারেন না, কি মোহাব্বত সন্তানের জন্য। এর পর্দার আড়ালের আম্মা জান আসেনি, আম্মা জানেরা আছে, আম্মা জানেরা আওয়াজ শুনিনি, আমাকে ফাঁস করলি ওলাগা শুনে আল্লাহ কবুল করেন। আর আওয়াজ শুনবে কি? ডাইনে বামে ক্যাসেট মেসেট নিয়ে যখন প্যান্ডেলে ঢুকে, আওয়াজের ভিতরে আর কোনো বয়ান চলে না। আবার দু চারজন মহিলা যদি এক জায়গায় হয়, বয়ান তাদেরটা শোনা লাগে, আমগো শুনবে কখন? যেই বয়ান শুরু হয়, তিন চারজন আম্মা জান এক জায়গায় হলে টাটকা বয়ান চলে। এই প্যাঁচ লাগাইন না। মহিলা প্যান্ডেলে প্রজেক্টর দেওয়া কবিরা গুনাহ, হারাম। আমার চেহারা আপনার বোনেরা দেখবে, মায়েরা দেখবে, হালাল না হারাম? যেটা সরাসরি দেখা হারাম, এটা ভিডিওতে দেখাও হারাম। মানেন না মানেন, ফতুয়ার জায়গায় ফতোয়া, তাকওয়ার জায়গায় তাকওয়া। আমার চেহারা আপনার বোনেরা দেখবে, মায়েরা দেখবে, হালাল না হারাম? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, হালাল না হারাম? যেটা সরাসরি দেখা হারাম, তা ভিডিওতে দেখাও হারাম। যত গুনাহ হবে সব কমিটি। হেদায়েতের ওয়াজ কি বলবো, আমাদের বহু বুজুর্গরা ওয়াজই এখন বন্ধ করে দিতেছেন। হেদায়েতের ওয়াজ দিয়া সব ডাইরেক্ট কবিরা গুনাহ। ওয়াজ দিছেন হেদায়েতের, মার্কেট করবেন কেন? আবার দোকান দিছেন, মহিলা সেখানে বেপরদায় দোকানে ঢুকবে কেন? এমন দোকান দিবেন কেন? যুবতীরাও ঘুরে, যুবকেরাও ঘুরে ওয়াজের মার্কেটে। এদিক দিয়া সওয়াব, ওদিক দিয়া গুনাহ, প্লাস আর মাইনাস। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। সরাসরি আমাকে দেখা যেমন কবিরা গুনাহ, এটা আমাকে ভিডিওতে দেখলেও কবিরা গুনাহ।
ওই কক্সবাজার কালকে গেলাম টেকনাফ, হ্যাঁ দেখলাম বক্তা গো ছবি দিয়া পোস্টার। আমি কই কেয়ামত আইতে আর দূর কত, কেয়ামতটার কত দূরে। মাস্তানি, শুধু মাস্তানি। এ অমুক এলাকায় ওয়াজ দেশে কয়দিন, কয়েকদিন। খেলা কারে কয়, আমরা দিব 2 দিন। এ অমুক জায়গায় বক্তা আনছে কারে, কয় হাজার টাকা, কয় 30। আমরা 1 লাখ টাকার বক্তা আনবো, খেলা জমায় দেব। খেলাই জমতেছে, হেদায়াত চলে যাচ্ছে। খেলাই জমতেছে, হেদায়াত চলে যাচ্ছে। কান্নার বয়ান নাই, তওবার চিন্তা নাই, ওয়াজের প্যান্ডেলে বসেও কবিরা গুনাহ। কে শুনবে হক কথা, কে বলবে হক কথা? আমি যদি বলি আর জীবনে দাওয়াত দিব, কে বলবে? এই যে এতগুলো ক্যামেরা, নিষেধ করছি কে রেকর্ড করবি না, কোন ভেজাল লাগাই দিবি, একটু শান্তিতে আছি, এটার দিবি শেষ করে। ওই কয়েকটারে তওবা করাইয়া, আমার পোশাক টোশাক পরাইয়া, এরপরে মুরিদ টুরিদ বানাইয়া, এরপরে বসাইছি যে এই লাইনে যদি আও তা আশা আছে এই পোশাক পইরা বেঈমানি করবে না। আমার এই পোশাক পইরা কেউ আলেমদের পিছনে বেঈমানি করবে না। 100 ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা। অতএব যারা বেঈমানি করার নিয়ত আছে, ওরা আমার এই পোশাক পইরা রেকর্ডিং এ আসবেও না। আমি যদি কইতাম এই সব খোল, তাই কাল শুরু হয়ে যেত। আমি গাড়িতে ওঠার আগেই বরকত শুরু হয়ে যেত। কে কত বিরোধিতা করতে পারে? আল্লাহ মাফ করেন। আবু হানিফ ভাই আমেরিকান প্রবাসে আছে, মহিউদ্দিন আপনাদের এলাকার সন্তান। ওদের মহব্বতে দাওয়াতে আসি, চোখের সামনে তাকাইয়া যদি দেখি গুনাহ, আর আমি যদি এটা দেখেও চুপ থাকি, তা আমি বক্তা, আমি তো আগে যাব জাহান্নামে। বহু শ্রোতারা দেখবে বক্তার হাতে জাহান্নামের হ্যান্ডকাপ। কিও হুজুর, কই যান? কয়ে জাহান্নামে যাইতেছে আমু পরে, পিঠা ফাটা খাওয়ার পর। বিষয় কি? আরে আমি তোকে বয়ান দিছি, কানছস না? নামাজ পড়ছ? হ্যাঁ পড়ছি। আমি পড়ি নাই, আমি গাড়িতে উঠা বাসা পর্যন্ত ফেসবুকের মোরা খাবাইছিলাম, ফজর টজর ভরি নাই। ওরে বেটা, আমি তো নিজে তাকায় দেখছি কত বক্তা বয়ানের পরে টুপি নাই, এরপরে গাড়ি তুইটা কি যে টানে, ওইটার কইতাম। আমি জানি এক বক্তা 100 কিলোমিটার গাড়ি চালাইয়া অজে গেছে। যাইতে যাইতে বয়ানের টাইম যায়, এশার নামাজের টাইমও পড়া লাগবে নামাজ। এবার একটার কি হুজুর নামাজ টামাজ কই 48 মাইল গেলে মুসাফির 4 রাকাতের 2 রাকাত। আমি আইছি কত? 100। আমার পুরো নামাজ। বক্তা, আল্লাহ আমারে মাফ করেন, আপনাদেরও মাফ করেন। বখতিয়ার আবাবিল ইউথ অ্যাসোসিয়েশন, আমার এই কলিজার যুবকদের, আসলে এদের কোনো দোষ না। এরা তো আল্লাহকে চায়। আজকে এরা যদি এখানে কনসার্ট দিত, গান দিত, নায়ক নায়িকা, কিছু করার ছিল? এরা সে আমেরিকার থেকে ভিসা ওকে করে, টাকা দিয়ে, ভাড়া দিয়ে, কত টাকা খরচ করে আসছে শুধু কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বত। তো ব্যস্ত লাগাইছি আমরা হুজুরেরা। আমি কইছি প্রজেক্টর মহিলাদের প্যান্ডেলে দেওয়া হারাম। আমার চেহারা কোন মহিলা দেখবে ইচ্ছা করে, হারাম, কবিরা গুনাহ। কিন্তু আমার থেকে বড় হুজুর, টাইটেলওয়ালা, আমি তো লঙ্গি পরা 3rd ক্লাসের হুজুর, আমার নাম কে নেই, কে চিনে আমার? এরা যখন কইছে এটি সব জায়েজ, সব জায়েজ। ওই যে বললাম, বক্তাগো ছবি দিয়া করা, গেট করা, পোস্টার করা। আমার যদি ছবি দিত, আমি দেখলি মাহফিল ক্যান্সেল, যাব না। আমি ফতুয়া মানি না। ফতুয়ার উপরে তাকওয়া, এটার উপরে চলার চেষ্টা করি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি যদি মানুষকে নামাজের বয়ান করি, আমি শুধু 5 ওয়াক্ত পড়লে হবে না। আমার নামাজের বয়ানে যদি উম্মতের মধ্যে অ্যাকশন শুরু করতে হয়, তাহলে আমি শুধু 5 ওয়াক্ত পড়লে অ্যাকশন হবে না। আমার পুরা তাহাজ্জুদ পুরা মাওলার কাছে কান্নাকাটি কইরা এরপরে অ্যাকশনের দরজায় ঢুকতে হবে।
এত সোজা, পুলিশে আসামি দইরা থানায় নিয়ে কি ভিডান ভিডায়, কোনো কান্দে না। আর ওয়াজের ভ্যান্ডেলে মানুষ কান্দে, ওরে ভিডায় কে? আর নিমক হারাম, তুমি সে কান্নার বিরুদ্ধে আবার কালা চশমার হুজুরে লাইভ দেয়, এত কান্দো না। নবী এত কাঁদেন নাই, লাইভ দেয় কালা চশমার হুজুর কান্নার বিরুদ্ধে। এজন্য রসুল বলে গেছে, এই উম্মতেরা, দুনিয়াতে যদি কোনো খারাপ মানুষ দেখতে চাও, একদল চূড়ান্ত খারাপ হবে, তারা ওলামা। আর যদি ভালো মানুষ দেখতে চাও, তাও হবে একদল ওলামা। বলে ওলামা চূড়ান্ত ভালো হইলে খারাপ কেন? চূড়ান্ত খাদ্য বিরিয়ানি, খারাপ হইলে ভান্তাবাতের মতো মূল্য নেই। চূড়ান্ত ভালো আলেম ভণ্ডামি করলে গাঞ্জাখোরের মতো দাম নাই। হায় হায়, কি বয়ান করব। এক হুজুর বলতেছে কোরআন শরীফ পুরা মানা যাবে না, ভিতরে জাল আছে। দেখি আমি আমেরিকার খবর কইতেছি, সোনার বাংলার তাজা খবর। বিশাল বড় মাওলানা, হে কয় কোরআনের ভিতরে জাল। একজন কয় হুজুর কি পরিমাণ? কয় হাদিসের থেকেও বেশি জাল। ও ভাই, কোরআনের মধ্যে যদি ভেজাল হয়, এই সন্দেহ অন্তরে থাকে, তো ইসলাম আছে আর আল্লাহ আছে? আমি হুজুর শেষ, সব শেষ, আর বয়ান করবো কি? তা আওয়ামী লীগ ওয়ালারা বলে নাই, বিএমপি ওয়ালারা বলে নাই কোরআনে যা বলেছে এক মাওলানা। কি বয়ান শুনবেন? কে বলবে এই কথা? বড় আফসুস, এখানে বয়ানে বসছেন একটু ইমান তাজা করার জন্য। ভালো করে মনে রাখবেন, বলে গেলাম, মানেন আর না মানেন, আজীবনের জন্য কথাটা ঘরে লিখে রাখবেন। ভালো কাজ যদি আল্লাহর জন্য কাজ করতে গিয়ে যদি কোনো গুনার ভিতরে সামিল হয়, তাহলে ওই কাজে অ্যাকশন নয়, রিয়াকশন হবে। এটা মনে রাখবেন, লিখে রাখবেন। কোনো ভালো কাজ করতে গিয়ে যদি অপরাধে জড়াইয়া যায়, মানে ভালো করার নিয়তে যদি অপরাধ কইরা ভালোর দিকে যায়, গুনায় সামিল হয়ে যদি কোনো নেক সাধন করতে চায়, তাহলে ওই নেক সাধন করে কোনো ফায়দা হবে না, রিয়াকশন হবে। ভালোটাকে ভালো সিস্টেমে করতে হবে। হাদিসও পড়ছি আজকে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করা হারাম। সুন্নতের খানা পইরে গেছে, উঠায় খাইছে, একজনকে অভদ্রতা, চিৎকার দিয়ে বলেছে, এই আহমক, রাসূলের সুন্নত, আমার হাবিবের সুন্নত, তোর মতো দুনিয়াদারের কথা আমি ছেড়ে দিব? আমরা প্লেট চেটে খাই, কয় অভদ্রতা, আর এরা কুত্তার মতো কিছু খায়, কিছু ফেলে দেয়, ভদ্রতা। পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনেন। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, আরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। আরে আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে রে মা, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেব ভালো মানুষ, এসপি সাহেব বড় ভালো, খোদার কসম করে বলে গেলাম, যত ভালো ভালো বলছেন খোঁজ নিয়ে দেখবেন, ওই বান্দার নিজস্ব কোনো বাহাদুরি না, ভালো মায়ের অবদান। মা ভালো, এই জন্য সন্তান ভালো হয়েছে। মায়ের আদর্শের কারণে একটা ডিসির ব্যবহার ভালো হয়ে গেছে। বাসায় গেলি মা তাড়াতাড়ি বুঝায়, এই বাবা, ডিসির চেয়ারে বসে অহংকারী করবি না। কত বাবায় সন্তানের বুঝায়, বাবা মইরে জামু, তুই তো ডিসি, তুই তো এসপি, খবরদার কোনো মানুষের উপরে জুলুম করবি না, এরকম বুঝায় না? হ্যাঁ, ওই মা বাবায় বুঝায়। আবার কিছু মা বাবা আছে, কয় যত পারো খাবি, আমগো কিছু দিবি।
বুঝেন না কথা? এক জায়গায় ওয়াজে গেলাম, থানার ওসি এইসব বইয়া বয়া বয়ান শুনে, হুজুর আমি আপনার বয়ান শুনি বড় ভক্ত। আর এক থানায় যখন ওজে রওনা দিলাম, রাস্তার মাঝে টেলিফোন, ওসি সাহেবকে আইয়েন না, আপনার ওয়াজ বন্ধ। দুজনই ওসি, বুঝেন না কথা? এর যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, কথা বলতে বড় ভয় লাগে, কি না জানি আবার তিল বানাইয়া তাল বানাইয়া কাও হাফিজ ভাইয়ের মধ্যে অহংকার, বলতে চাই না। ও ভাই, ভুল তো হইতেই পারে।